হ্যালো ভিউয়ার্স, আমরা আজকে আমার 5th লেকচারে চলে এসেছি। আজকে আমরা টু হ্যাভ এর ব্যবহার শিখতে চলেছি। ইংরেজিতে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিভাবে টু হ্যাভ এর ব্যবহার হয় সে প্রসঙ্গে আজকের আমাদের আলোচনা। তো দর্শক শ্রোতা, আমরা স্ক্রিনে সরাসরি চলে যাচ্ছি এবং স্ক্রিনে আমরা বিষয়টা দেখছি এবং আমি আলোচনা করছি। আমি এ প্রসঙ্গে আগেই উল্লেখ করেছি যে সাবজেক্টের সাথে যখন র এর দের যোগ থাকে এবং আহ, বাংলায় আছে, আছি, আছো, আমি আবারও বলছি, বাংলায় কর্তার সঙ্গে র এর দের যোগ থাকে এবং ক্রিয়াপদ হিসাবে আছি, আছো, আছে থাকে, সেক্ষেত্রে ইংরেজিতে আমরা হ্যাভ বা হ্যাজ এর ব্যবহার করে থাকি। আসলে কর্তার অধিকারে আছে বা নাই এ প্রসঙ্গ বোঝাতেই হ্যাভ হ্যাজ এর ব্যবহার হয়। এ প্রসঙ্গে আমি আবারও উল্লেখ করছি, আমরা আই এর ক্ষেত্রে হ্যাভ বসাই, অর্থাৎ ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন সব ক্ষেত্রেই হ্যাভ বসাই। আই এর ক্ষেত্রে হ্যাভ, উই এর ক্ষেত্রে হ্যাভ এবং থার্ড পারসন সেকেন্ড পারসন সব ক্ষেত্রেই হ্যাভ বসাই। ইউ এর ক্ষেত্রে হ্যাভ এবং তোমরা অর্থাৎ ইউ এর ক্ষেত্রে হ্যাভ এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারে হ্যাভ বসিয়ে থাকে। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসবে। তাহলে সহজভাবে আমরা সূত্রে নিয়ে আসতে পারি যে হ্যাজ উইল বি ইউজড অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বাট ফর দ্য অ্যানাদার কেস হ্যাভ উইল বি ইউজড। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব, অন্য সব ক্ষেত্রে হ্যাভ ব্যবহার করব। এবং নট এর নিয়ম আগের মতোই, অর্থাৎ নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট বসবে যদি প্রশ্ন না বোধক বাক্য হয়ে থাকে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক, আমার আছে আই হ্যাভ, আমাদের আছে উই হ্যাভ, তোমাদের আছে ইউ হ্যাভ, তাহাদের আছে দে হ্যাভ, ছেলেগুলোর আছে দ্য বয়েজ হ্যাভ, করিম এবং রহিমের আছে করিম এন্ড রহিম হ্যাভ, তার আছে হি হ্যাজ, রহিমের আছে রহিম হ্যাজ, কুকুরটির আছে দ্য ডগ হ্যাজ, চেয়ারটির আছে দ্য চেয়ার হ্যাজ। আমরা সরাসরি ফর্মুলা এবং বাক্যে চলে যাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সাবজেক্ট, তারপরে হ্যাভ বা হ্যাজ, তারপরে আমরা এর যেহেতু সরাসরি অবজেক্ট নাই সেই জন্য আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব বা আমরা এটাকে কমপ্লিমেন্ট বলতে পারি। সেক্ষেত্রে ভিউয়ার্স, আমরা ট্রান্সলেশন গুলো যেগুলো লিখেছি সেগুলো উল্লেখ করছি। আমার একটা কুকুর আছে, আই হ্যাভ এ ডগ, আমাদের একটা আমের বাগান আছে, উই হ্যাভ এ ম্যাঙ্গো গ্রোভ। এখানে লক্ষ্য করুন ফার্স্ট পারসন আই সিঙ্গুলার নাম্বার, আবার ফার্স্ট পারসন উই হচ্ছে প্লুরাল নাম্বার, উভয় ক্ষেত্রে হ্যাভ বসেছে। তোমাদের একটি লাল কলম আছে, ইউ হ্যাভ এ রেড পেন, তাদের অনেকগুলো বই আছে, দে হ্যাভ মেনি বুকস। এক্ষেত্রে লক্ষ্য করছি যে সেকেন্ড পারসন সব ক্ষেত্রে হ্যাভ বসেছে। আমরা যদি তোমার জায়গাতে তোমাদের বলতাম যে তোমাদের একটি কলম আছে বা তোমাদের অনেকগুলো কলম আছে, তাহলে বলতাম যে ইউ হ্যাভ মেনি রেড পেন্স, সেক্ষেত্রে কিন্তু হ্যাভ বসাতাম। তাদের অনেকগুলো বই আছে, এটা থার্ড পারসন প্লুরাল নাম্বার, সেই জন্য দে হ্যাভ মেনি বুকস, তার ছাতা আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি হ্যাজ অ্যান আমব্রেলা। করিমের ভাই আছে, করিম হ্যাজ এ ব্রাদার, অথবা করিম হ্যাজ ব্রাদার্স, সিঙ্গুলার বা প্লুরাল ধরার উপর নির্ভর করবে। কুকুরের একটি লেজ আছে, দি ডগ হ্যাজ এ টেল। তোমাদের একটি সুন্দর বাড়ি আছে, ইউ হ্যাভ এ বিউটিফুল হাউস। তো দর্শক শ্রোতা, আপনারা স্ক্রিনে দেখতে পেলেন যে আমরা সাবজেক্টটি যদি ফার্স্ট পারসন হয় অর্থাৎ আই এবং উই হয় সেক্ষেত্রে আমরা হ্যাভ বসালাম, এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে হ্যাজ, এবং সেকেন্ড পারসন উভয় ক্ষেত্রে হ্যাভ বসবে এবং থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও হ্যাভ বসবে। আমরা একই নিয়মে নেগেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি, অর্থাৎ উপরের বাক্যগুলোতে নাই শব্দটা যদি থাকে সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি, এবং এক্ষেত্রে আমরা নো বসাতে পারবো, নেগেটিভে নট এ বসাতে পারবো, নট অ্যান বসাতে পারবো, নট এনি বসাতে পারবো। কোন শব্দটা যদি উল্লেখ থাকে সেক্ষেত্রে আমরা সাধারণত নট এনি বসে থাকি, লিখে থাকি আর কি। অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, নট বা নট এ বা নট অ্যান বা নট এনি, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। আমি আবারও বলছি, সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, তারপরে নো, নট এ বা নট অ্যান, তারপরে নট এনি, এগুলো বসবে।
এর ছাড়াও আমরা দ্বিতীয় প্রকারের আমরা ফর্মুলা ব্যবহার করে থাকি। সেটা হচ্ছে সাবজেক্টের পরে ডোন্ট বা ডাজন্ট বসাতে পারি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে আমরা ডাজ নট বা ডাজন্ট বসাই এবং অন্য সব ক্ষেত্রে ডু নট বসাই। এর ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু হ্যাভ বসবে, সেক্ষেত্রে হ্যাজ বসানো যাবে না। যেহেতু ডু বা ডাজ বসে যাচ্ছে সাবজেক্ট অনুসারে, সেই জন্য এখানে সব ক্ষেত্রে হ্যাভ বসবে। এবং আমরা এই জন্য আমি আবারও উল্লেখ করছি এবং লেখাও আছে, না বোধক বাক্যে হ্যাভ অর হ্যাজ এর পরে নো বসাতে হবে অথবা নট এ, নট এন বা নট এনি বসাতে হবে। অবশ্যই সাহায্যকারী ভার্ব হিসাবে ডু নট বা ডাজ নট বসালে হ্যাভ কে মূল ভার্ব হিসাবে ধরতে হবে। সেক্ষেত্রে নাউন বা প্রোনাউনের পূর্বে এ বা এন প্লুরাল আকারে প্লুরাল ধরে বা সিঙ্গুলার ধরে বসাতে হবে। আমরা একটু উদাহরণে যাই। আমার কুকুর নাই, আই হ্যাভ নো ডগ, অথবা লিখতে পারেন আই হ্যাভ নট এ ডগ, অথবা লিখতে পারেন আই ডোন্ট হ্যাভ এ ডগ। আমাদের আমের বাগান নাই, উই হ্যাভ নো ম্যাঙ্গো গ্রোভ, অর উই হ্যাভ নট এ ম্যাঙ্গো গ্রোভ, অর উই ডোন্ট হ্যাভ এ ম্যাঙ্গো গ্রোভ। তোমাদের সুন্দর বাড়ি নাই, ইউ হ্যাভ নো বিউটিফুল হাউস, অর ইউ হ্যাভ নট এ বিউটিফুল হাউস, অর ইউ ডোন্ট হ্যাভ এ বিউটিফুল হাউস। তাদের সুন্দর বাড়ি নাই, দে হ্যাভ নো বুকস। এখানে বুকস হবে না, এখানে ভুল হয়েছে, তো বাড়ি নাই হাউস হবে। তাদের সুন্দর বাড়ি নাই, দে হ্যাভ নো বিউটিফুল হাউস, অথবা দে হ্যাভ নট এ বিউটিফুল হাউস, অথবা দে ডোন্ট হ্যাভ এ বিউটিফুল হাউস। আসলে এখানে বাড়ি হবে না, তাদের সুন্দর বই নাই বা একটা বই নাই, এরকম শব্দটা উল্লেখ থাকলে ভালো হতো। যা হোক, আমরা এভাবে ট্রান্সলেশন করতে পারি। তার ছাতা নাই, হি হ্যাজ নো আমব্রেলা, or he has not an umbrella, or he doesn't have an umbrella, অথবা he does not have an umbrella. করিমের ভাই নাই, করিম হ্যাজ নো ব্রাদার, or করিম হ্যাজ নট এ ব্রাদার, অথবা আমরা বলতে পারি করিম ডাজন্ট হ্যাভ এ ব্রাদার। এক্ষেত্রে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ডু নট এবং ডাজ নট যখন বসানো হয়েছে তখন মূল ভার্ব হিসাবে হ্যাভ বসেছে এবং ডু নট ও ডাজ নট কে সাহায্যকারী ভার্ব হিসাবে ধরা হয়েছে। আমরা এ প্রসঙ্গে নিচের বাক্যগুলোর দিকে আবার তাকাচ্ছি বা আমরা এগুলো নোটগুলো নিয়ে আলোচনা করছি। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট এবং অন্য ক্ষেত্রে ডু নট বসে। কোন শব্দটি উল্লেখ থাকলে আমরা নট এর পরে এনি শব্দটি বসাই, যেমন আমার কোনো কলম নাই, আই হ্যাভ নট এ পেন, অথবা আই ডোন্ট হ্যাভ এ পেন। তার কোনো বই নাই, হি হ্যাজ নট এনি বুক, অথবা হি ডাজন্ট হ্যাভ এনি বুক। এরকম আমরা লিখতেই পারি বা বলতে পারি। ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে। এখানে প্রশ্ন হ্যাঁ বোধক বাক্য আমরা কিছুই করব না, শুধু হ্যাভ বা হ্যাজ কে সাবজেক্টের পূর্বে বসাবো আগের নিয়ম অনুসারে, অথবা ডু বা ডাজ কে আমরা সাবজেক্টের প্রথমে বসিয়ে নিব। ডু ডাজ যদি বসাই সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে সব সময় হ্যাভ বসাবো, তবে হ্যাভ হ্যাজ বসালে আমরা অবশ্যই সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ এবং অন্য সব ক্ষেত্রে হ্যাভ বসাবো। আমরা সূত্রে চলে যাচ্ছি দর্শক। হ্যাভ বা হ্যাজ সাবজেক্ট প্লাস নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, অথবা ডু বা ডাজ সাবজেক্ট হ্যাভ হ্যাজ নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব। আমরা উদাহরণে চলে যাচ্ছি। আমার কি একটা কুকুর আছে, হ্যাভ আই এ ডগ, অর ডু আই হ্যাভ এ ডগ। তোমাদের কি একটি সুন্দর বাড়ি আছে, হ্যাভ ইউ এ বিউটিফুল হাউস, অর ডু ইউ হ্যাভ এ বিউটিফুল হাউস। তাদের কি অনেকগুলো বই আছে, হ্যাভ দে মেনি বুকস, অর ডু দে হ্যাভ মেনি বুকস। তার কি ছাতা আছে, হ্যাজ হি অ্যান আমব্রেলা, অর ডাজ হি হ্যাভ অ্যান আমব্রেলা। করিমের কি ভাই আছে, হ্যাজ করিম এ ব্রাদার, অর হ্যাজ করিম ব্রাদার্স, অর ডাজ করিম হ্যাভ এ ব্রাদার। আমাদের কি একটি আমের বাগান আছে, হ্যাভ ইউ এ ম্যাঙ্গো গ্রোভ, অর ডু ইউ হ্যাভ এ ম্যাঙ্গো গ্রোভ। তোমার কি একটি লাল কলম আছে, হ্যাভ ইউ এ রেড পেন, অর ডু ইউ হ্যাভ এ রেড পেন। এক্ষেত্রে ডু বা ডাজ কে সাহায্যকারী ভার্ব হিসাবে ধরলে ও মূল ভার্ব হিসাবে হ্যাভ বা হ্যাজ কে ধরলে ডু বা ডাজ বাক্যের শুরুতে বসবে। এক্ষেত্রে আমরা আবারও বলে নিচ্ছি, ডু বা ডাজ যদি বাক্যের শুরুতে বসাই সব ক্ষেত্রেই আমরা হ্যাভ বসাবো, আর যদি হ্যাভ হ্যাজ বসাই সেক্ষেত্রে আমরা নাউন আমরা অবশ্যই পার্সন চিন্তা করব এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট তাহলে হ্যাজ বাক্যের পূর্বে অন্য সব ক্ষেত্রে হ্যাভ বসাবো।
ভিউয়ার্স আমরা চলে যাচ্ছি ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্মে। সেক্ষেত্রে আমরা একই রকম বিষয় নিয়েই আমরা আ আ আলোচনা করতে পারি। সেটা হলো হ্যাভ বা হ্যাজ বাক্যের যদি প্রথমে বসাই সেক্ষেত্রে নাউন প্রোনাউন চিন্তা করে নেব এবং নট শব্দটা পূর্ণকারে যদি লিখতে চাই তাহলে নাউনের পূর্বে এবং নট শব্দটা যদি কন্ট্রাক্টেড আকারে লিখি সব ক্ষেত্রেই আমরা বসাতে পারবো। আর প্রোনাউনটি নটটা পূর্ণ আকারে লিখলে সাবজেক্টের পরে এবং যদি কন্ট্রাক্টেড আকারে লিখি তাহলে আমরা সাবজেক্টের পূর্বে বসাতে পারবো। অর্থাৎ আগের নিয়ম সব ক্ষেত্রে প্রযোজ্য হবে। দর্শক এই বিষয়টা নিয়ে আমি আর আলোচনায় যাব না। নোটের ব্যবহারটা আশা করি আপনারা অনেকেই বুঝে ফেলেছেন। এখন আমরা চলে যাচ্ছি আ উদাহরণে যে আমার কি কুকুর নাই? Have I have I no dogs or have I not a dog or do I not have a dog? ৩ প্রকারে আমরা বলতে পারি। আমাদের কি কুকুর নাই? Have we no cows? এখানে কুকুর নয়, সরি উচ্চারণটা ভুল হয়েছে। আমাদের কি গরু নাই? Have we no cows or have we not a cow or do you have not a cow? তোমার কি কলম নাই? Have you no pens or have you not a pen or do you not have a pen? তার কি বাড়ি নাই? Has he no houses or has he no house? অথবা has he not a house or does he not or does he not have a house? Does he not have a house? করিমের কি জামা নাই? Has Karim no shirts or has not Karim a shirt or doesn't Karim have a shirt অথবা does not Karim have a shirt? এইভাবে আমরা বলতে পারি বা লিখতে পারি। আমাদের নো সবসময় সাবজেক্টের পরে বসে। হ্যাজ প্লাস সাবজেক্ট নো এর পরে নাউন প্রোনাউনটিভ সিঙ্গুলার প্লুরাল উভয় ধরা যাবে। আমি এখানে কিছু আ এ আলোচনা কিছু আমরা দিয়েছি, বাড়ির কাজ দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি। আপনারা করলে এটা সুবিধা হবে। আমি মৌখিকভাবে একটু বলি। আমার জামা আছে। I have a shirt. গরুটির শিং আছে। The cow has two horns বা the cow has horns. আমাদের বাড়ি আছে। We have a house অথবা we have houses. কলমটির মাথা আছে। The pen has a pen. The pen has a head. বা ক্যাপ আমরা এখানে ব্যবহার করি। The pen has a cap, not head. তোমার বই আছে। You have a book অথবা you have books. পাখিটির ডানা আছে। The bird has wings. এইভাবে আমরা ট্রান্সলেশন করব। আমাদের সময় নাই। We have no time অথবা we don't have time. আমাদের গাড়ি নাই। We have no cars অথবা we have not a car বা we don't have a car. তোমার জামার বোতাম নাই। Your shirt has no button অথবা your shirt doesn't have a button. এরকম আমরা লিখতে পারি। এরপরে আমাদের এগুলো যদি প্রশ্ন না বোধক করি তাহলে আমাদের have we no time এইভাবে উল্লেখ করব অথবা don't we have time এরকম উল্লেখ করব। আপনারা এগুলো বাড়িতে প্র্যাকটিস করবেন। তো দর্শক শ্রোতা আজকে আমরা যে টু হ্যাভ এর ব্যবহার জানতে চাইছিলাম সে সম্পর্কে আমার এই লেকচারে আপাতত শেষ করলাম। আমরা পরের অর্থাৎ আমাদের ৬তম লেকচারে 6th লেকচারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর খুব ধারে কাছে চলে এসেছি। তা আপনাদের সঙ্গে সাক্ষাৎ হচ্ছে পরবর্তী লেকচার 6 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আপাতত আমি আমার lecture শেষ করতে যাচ্ছি। I am going to end my lecture now. Please respond for